This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. গোটা দেশ, গোটা বিশ্বের, গোটা রাজ্যের যেদিকে নজর রয়েছে, আমরাও সকাল থেকে সে খবরেই আছি। আরজি কর মামলার রায় আজ, দীর্ঘ 5 মাস 9 দিন পেরিয়েছে। আজ আরজি কর মামলার রায়, একটা করে 5টা মাস পেরিয়ে গেছে। আরজি কর মামলার রায় ঘোষণা করবে আজ, আর কয়েক ঘন্টা পরেই শিয়ালদা আদালত। কিন্তু সব প্রশ্নের উত্তর কি মিলল, সব হিসেব কি মিলছে? একা সঞ্জয় রায় নাকি এর পেছনে রয়েছে আরো কোনো বড় মাথা, এবং তাদেরকে বাঁচাতে কি বিভিন্ন রকম ষড়যন্ত্র? আজ ঠিক কি পেশ হতে চলেছে এই মামলার রায়ে গোটা বিশ্ববাসীর কাছে তাকিয়ে আদালতের দিকে সকলেই। 2024 সালে 9 আগস্ট ছিল দিন, বুদ্ধদেব ভট্টাচার্যের শেষকৃত্য। সেই দিন যখন গোটা রাজ্য, রাজনৈতিক মহল তারা একেবারেই শোকগ্রস্ত, তারা শোক বার্তা দিচ্ছে, তারই মধ্যে এলো ঝড় তুলে দেওয়া এই খবর। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে উদ্ধার হলো তরুণী চিকিৎসকের দেহ। প্রথমটা আত্মহত্যা হলেও এমনটা মনে করা হচ্ছিল, কিন্তু তারপর জানা গেল তার দেহ দেখে এবং বিভিন্ন টানাপোড়েনের পর ধর্ষণ খুন। শুধু ধর্ষণ খুন নয়, মর্মান্তিক এবং নৃশংসভাবে খুন করা হয়েছিল তাকে। কে বা কারা, কি উদ্দেশ্যে ধর্ষণ করলো, খুন করলো স্পষ্ট নয়। তবে এই কাণ্ড থেকেই বেরিয়ে এলো জাল ওষুধ, দেহ পাচার, পণ তৈরি করা, এমন নানান চাঞ্চল্যকর, হাড়হিম করা তথ্য এবং অভিযোগ। সঞ্জয় রায়কে গ্রেপ্তার, যদিও 51 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এবং আজ ঠিক কি হতে চলেছে এই বিষয়ে কার্যত গোটা বিশ্বের নজর রয়েছে এই শিয়ালদা আদালতের দিকেই। আমরাও চলে যাব, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, 5 মাস 9 দিন, এই 5 মাস 9 দিনে গোটা রাজ্য, গোটা দেশ কি না দেখলো এই কাণ্ডকে সামনে রেখে। অবশেষে আজ রায় ঘোষণা, কতটা নিরাপত্তা, কি পরিস্থিতি এখনো পর্যন্ত দেখছো? দেখো, সমস্তটাই দেখাবো প্রায় 5 মাস 9 দিন বাদে কিন্তু রায় ঘোষণা। তুমি জানো, আরজি কর কাণ্ডে প্রায় 55 জন সাক্ষীর কিন্তু বয়ান রেকর্ড করা হয়েছিল। সেই 55 জন সাক্ষীর বয়ান রেকর্ড করার পরেই আজকে কিন্তু শিয়ালদা কোর্টে বেলা 2:30টা নাগাদ তার বিচার হবে। এবং সেই বিচারের ক্ষেত্রে কি সঞ্জয় রায় কি শুধু দোষী, না আরও অন্য কেউ রয়েছে এর পিছনে, তার জন্য কিন্তু সারা পৃথিবীর মানুষ কিন্তু আজ অপেক্ষা করছে। এবং তুমি জানো যে শুধু আন্দোলন কিন্তু আমাদের রাজ্যে নয় এবং সারা দেশে নয়, এবং বিদেশেও কিন্তু ছড়িয়ে পড়েছিল এই আন্দোলন। বিদেশের একাধিক জায়গায় কিন্তু এই আন্দোলনের রাজপথে নেমেছিল যে সমস্ত ডাক্তার ফোরামরা রয়েছেন, বাঙালিরা, এবং তারা সবাই নেমেছিলেন রাজপথে। এবং সেই রাজপথে নামার পরেই প্রায় 5 মাস 9 দিন বাদে আজ কিন্তু শিয়ালদা কোর্টে সেই রায় ঘোষণা হবে। এবং শিয়ালদা কোর্টের চত্বরটা সবার আগে তোমাকে একটু দেখানোর চেষ্টা করব। পুরো চত্বর, অর্থাৎ শিয়ালদা কোর্টের সামনে কিন্তু পুরো ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে সাধারণ মানুষ ভেতরে প্রবেশ না করতে পারে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনও যথেষ্ট তৎপর। সকাল থেকে কিন্তু পুলিশের আনাগোনা কিন্তু ক্রমশ বাড়ছে, এবং যত বেলা বাড়বে তত কিন্তু পুলিশের আনাগোনা বাড়বে। এবং বিচারপতি অনির্বাণ দাসের এজলাসেই কিন্তু বেলা 2:30টা নাগাদ এই কেসের শুনানি হবে, অর্থাৎ এই কেসের রায়দান পর্ব শুরু হবে। এবং তার পাশাপাশি আমরা যেটুকু জানতে পারছি যে সঞ্জয় রায়কে কিন্তু বেলা 12টার সময় প্রেসিডেন্সি জেল থেকে এই কোর্টের, অর্থাৎ শিয়ালদা কোর্টের লকআপে তাকে আনা হবে। এবং তার পাশাপাশি সেই বিচার যেমন হবে, এবং তার আমরা আরও কিছু বেশ তথ্য তোমাকে জানানোর চেষ্টা করব যে আজ 2টো নাগাদ কিন্তু একটি ডক্টরস ফোরামদেরও কিন্তু একটি র্যালি রয়েছে, এবং তারা কিন্তু এই শিয়ালদা কোর্ট চত্বরে আসবেন এবং এসে সেখানে বিক্ষোভও তারা দেখাতে পারেন। তারা শুধু তাদের যেটা দাবি যে শুধু কি সঞ্জয় রায় দোষী, না এর পিছনে আরও কোনো মাথা রয়েছে। তুমি জানো যে সিবিআই যখন চার্জশিট পেশ করে এবং সেখানে কিন্তু সঞ্জয় রায়কে তারা দোষী সাব্যস্ত করেন, এবং কিন্তু সিএফএল এর রিপোর্ট অনুযায়ী যেটা বারবার করে বলা হচ্ছে যে সঞ্জয় রায়ের পক্ষে কিন্তু একা কোনোভাবেই সম্ভব নয় এইভাবে মর্মান্তিক খুনের ক্ষেত্রে। এবং এছাড়াও কিন্তু ক্রাইম সিন যেখানে ঘটেছিল সেই জায়গারও পরিবর্তন হয়েছে। সম্পূর্ণটাই কিন্তু সিএফএল এর রিপোর্ট অনুযায়ী সেই তথ্য উঠে আসে। কিন্তু তাহলে কি সঞ্জয় রায় একাদশী, না এর পিছনে অন্য কারা রয়েছে? এখন শুধু অপেক্ষা করতে হবে বেলা 2:30টা নাগাদ সেইখানে
এই শিয়ালদা কোর্টে এই কোর্টের রায়দান রয়েছে। শুধু সঞ্জয়কে কি দোষী সাব্যস্ত করা হবে, না এর পিছনে আরও কারা আছে তাদেরও দোষী সাব্যস্ত করা হবে? তোমাকে আরেকটা জিনিস বলে রাখার চেষ্টা করব যে এই শিয়ালদা চত্বর জুড়ে কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে পুরো ফাঁকা ছিল, তারপরে কিন্তু আস্তে আস্তে ব্যারিকেডের সংখ্যা কিন্তু বাড়ছে এবং পুলিশ কিন্তু আস্তে আস্তে পুরোটাই দখল নেবে এবং যে সমস্ত দোকানপাট ছিল আশেপাশে সেগুলোকেও কিন্তু আজকে তুলে দেওয়া হয়েছে। এছাড়াও এই কোর্টের সামনে কিন্তু কোনো রকম গাড়ি পার্কিংও রাখা যাবে না, অর্থাৎ প্রত্যেক দিন নিয়ম করে কিন্তু এখানে গাড়ি পার্কিং থাকে এবং সেগুলোও কিন্তু আজকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। এবং পুলিশ একটা অশান্তির বাতাবরণের কথা কিন্তু আগে থেকেই টের পেয়েছেন, কেন বেলা 2টো নাগাদ যখন ডাক্তার ফোরামরা আসবেন তারা যখন এই ঘটনার বিচার ব্যবস্থা জানতে পারবেন, যদি সঞ্জয় রায়কে শুধু একা দোষী সাব্যস্ত করা হয় তাহলে কিন্তু ক্ষোভে ফেটে পড়বে রাজ্যবাসী। কেন তুমি জানো যে 14ই আগস্ট আমরা দেখেছিলাম যেভাবে রাত জাগো কর্মসূচি, রাজপথে মহিলারা থেকে আরম্ভ করে সবাই কিন্তু নেমেছিলেন, 8 থেকে 80 সবাই কিন্তু এই রাজপথে এই আরজিকর কাণ্ডের বিচার তারা চেয়েছিলেন। সেই বিচার চাওয়ার পরেও কিন্তু দীর্ঘদিন কেটে গেল এবং কেটে যাওয়ার পরেও সিবিআই যে চার্জশিট পেশ করেছিল তাতে কিন্তু অনেকেরই নাম নেই। কিন্তু এই ঘটনায় যাদেরকে প্রথম দিকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে কিন্তু পরে ছেড়ে দেওয়া হয়েছে এবং সেই ক্ষেত্রে সাধারণ মানুষ কিন্তু বুঝে গিয়েছে যে এই রায় কিন্তু সঞ্জয় রায়ের বিপক্ষেই যাচ্ছে, কিন্তু আর কোনো দোষী এখানে নেই, এমনটাও কিন্তু বোঝাতে চাইছে সিবিআই। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে মানুষ অপেক্ষা করবেন, একেবারে সেই অপেক্ষা আর কয়েক ঘন্টা তারপরেই অবসান হবে। আমরা তো নজর রাখবোই। বিশ্বজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। এরই মধ্যেই রায়দানের আগে বিস্ফোরক নির্যাতিতা মৃতা চিকিৎসকের পড়ুয়ার মা এবং বাবা তারা বলছেন প্রথম থেকেই দেখছি একটা অদৃশ্য শক্তি, একটা অদৃশ্য হাত যেন কাজ করছে এই দোষীদের ওপর। যারা দোষী তারা তো দিব্যই ঘুরে বেড়াচ্ছে। বিস্ফোরক নির্যাতিতা মা বাবা। 18 তারিখ যে রায়দান হবে, আমরা যে আইনের প্রক্রিয়া বিচার চেয়েছি তার প্রথম যে সিঁড়ি, সেই সিঁড়িতে আমরা উঠতে পারবো এবং যে রায় জজ ভালো মনে করবেন জজ সেই রায়টাই দেবেন আমরা আশা রাখছি। এই যে 51 জন সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং সিবিআই যে আইও ছিল উনিও সাক্ষী দিয়েছেন, কলকাতা পুলিশের আইও উনিও সাক্ষী দিয়েছেন এবং আমিও সাক্ষী দিয়েছিলাম, মায়ের সাক্ষী হয়নি। এই সমস্ত ব্যাপারে আমাদের অনেক কোশ্চেন আছে, তার জন্য আমরা হাইকোর্টে 54টা কোশ্চেন রেখেছি এবং সুপ্রিম কোর্টেও গতকাল আমরা একটা মামলা করেছি। সুপ্রিম কোর্টে মেনলি মামলা করেছি যাতে উনিরা সুমোটা ছেড়ে দিয়ে ক্লারিফিকেশন দিয়ে হাইকোর্টকে পাঠিয়ে দেন মামলাটা, হাইকোর্ট মনিটরিং করুক, আমরা এটাই চেয়েছি। আমার মেয়ে দেড় বছর ওখানে ছিল, আমার মেয়ে অনেক কিছু জানতো এবং বাড়িতে এসে বলতো, সেই জন্য আমরা কিছু জানি। যেই মহিলা মারা গেছে তাতে বলেছে যে অপারেশনের জন্য এই একসঙ্গে 3টে ঘটনা, 4 জন মহিলার একই ঘটনা ঘটেছে বলে আজকে সারা পশ্চিমবঙ্গের লোক জানতে পেরেছে, প্রকাশ্যে এসেছে এবং মানুষের নজর এখন আমার মেয়ের মৃত্যুর পরে স্বাস্থ্য ব্যবস্থার উপরে মানুষের সন্দেহ অনেক বেড়ে গেছে, এটা আমরা নিশ্চিত। এবং এই যে মেডিসিনের জন্যে আরজি করে অনেক পেশেন্ট মারা যেত কিন্তু প্রকাশ্যে আসতো না। প্রথম দিন থেকেই আমরা দেখেছি আমার মেয়ের মৃত্যুটাকে মানে একটা অদৃশ্য হাত তার উপরে আছে, যে যারা করছে ক্রাইম তাদের কোনো ভয় নেই, কারণ তার মাথার উপরে একটা অদৃশ্য হাত আছে, সেই হাতটা আমরা বার করতে চাই। কাজ করতে পারছেন সেই অদৃশ্য হাত? হ্যাঁ, এটা সবাই জানে, স্বাস্থ্যমন্ত্রী যিনি তিনিই আছে, পরিষ্কার বলে দিলেন। আর বলবো পরিষ্কার করে আরও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এমনকি ফেসবুকে দেখবেন একটা পোস্ট ছড়িয়েছে, রাজ্য চাইনি তাই মেয়েটা বিচার পায়নি। রাজ্য চাইনি তাই মেয়েটা বিচার পায়নি। আমরা সোশ্যাল মাধ্যমে এমন লেখালেখি বহু দেখেছি। এবার নির্যাতিতা মৃতার বাবা মা তারাও এই কথা বলছেন এবং অদৃশ্য সেই হাত, মুখ্যমন্ত্রীর কথাও তারা বললেন, সেই হাত কার সেটা চাইছেন তারা বেরিয়ে আসুক। আমরা আবারও চলে যাব, সরাসরি রয়েছে বিশ্বজিৎ পাল শিয়ালদা আদালত চত্বর থেকে। আজ জুনিয়র ডাক্তারদের একটি কর্মসূচি রয়েছে এবং শিয়ালদা আদালতকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এই সমস্ত কর্মসূচির জন্যই কি আরও একবার জানতে চাইব নিরাপত্তাকে কিভাবে ঢেলে সাজানো হয়েছে এবং এত বজ্রআটুনি নিরাপত্তা কেন? দেখো, তুমি জানো যে শুধু যারা ডাক্তার ফোরাম রয়েছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু শুধু চাননি যে এই একজন দোষী
তাকেই সাব্যস্ত করা হোক, কিন্তু যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত সবাইকে কিন্তু দোষী সাব্যস্ত করতে হবে। বারবার করে রাজপথে নেমেছেন ডাক্তার ফোরাম থেকে আরম্ভ করে নার্সিং ফোরাম এবং সাধারণ মহিলারা, এবং আমরা দেখেছি যে 14ই আগস্ট যেভাবে রাত জাগো কর্মসূচি এবং সেখানে প্রায় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিলেন, এবং তারপরেও কিন্তু আমরা দেখেছি যে ঘুম ভাঙেনি। এবং সিবিআইয়ের হাতে যখন নাকি এই তদন্ত যায় এবং সিবিআই তদন্ত করার সময় দেখা যায় যে বহু মানুষকে তারা জিজ্ঞাসা, প্রায় 56 জনের বয়ান তারা রেকর্ড করেছেন, এবং রেকর্ড করার পরেও এরকম তথ্য তারা কেন কোর্টে জমা দিলেন সে বিষয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এবং তার পাশাপাশি চার্জশিট জমা করতে পারেননি, এবং সেই ক্ষেত্রেও দেখা গিয়েছে যে বহু মানুষ কিন্তু ছাড়া পেয়েছেন। এবং আমরা দেখেছি সন্দীপ ঘোষের মতো যারা বারবার করে সন্দীপ ঘোষের নাম বলছেন, বিরূপাক্ষের নাম বলছেন, তারা ছাড়া পেয়ে গিয়েছেন। এবং তারপরেই কিন্তু দেখা গিয়েছে ডাক্তাররা ফের রাস্তায় নেমেছেন এবং নেমে কিন্তু এর বিক্ষোভ দেখিয়েছেন, এবং তারা এখনও আন্দোলনরত রয়েছেন। এবং তার পাশাপাশি আজকে 2টোর সময় যে কর্মসূচি রয়েছে, এবং সেই কর্মসূচি তারা এই শিয়ালদা কোর্ট চত্বরে তারা আসবেন এবং জাস্টিসের দাবিতে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আগাম বার্তা রয়েছে পুলিশের, এবং সেই পুলিশের যে আগাম বার্তা, এবং তার কারণেই কিন্তু এই শিয়ালদা কোর্ট চত্বর অর্থাৎ নিরাপত্তা বেষ্টনীতে কিন্তু ঘিরে ফেলা হয়েছে। প্রথম দিকে একটা ব্যারিকেড থাকলেও পরে কিন্তু ব্যারিকেডের সংখ্যা আস্তে আস্তে আরও বাড়ছে। এই মুহূর্তে 2টো ব্যারিকেড তুমি দেখতে পাচ্ছ, এবং আরেকটি ব্যারিকেডও এখানে করা হবে এমনটাও কিন্তু আমরা পুলিশ সূত্র মারফত জানতে পারছি। অর্থাৎ কড়া নিরাপত্তা বেষ্টনীতে শিয়ালদা চত্বর ঘিরে রাখা হয়েছে, এবং বেলা 2:30টার সময় যখন অনির্বাণ দাসের এজলাসে এই মামলার শুনানি হবে তখন কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু আরও তৎপর হবেন, এবং এটাও যেমন বলা চলে, এবং সেই ক্ষেত্রে যেমন তৎপর হবে। এবং তার পাশাপাশি কিন্তু বেলা 2টো নাগাদ ডাক্তারদের যে কর্মসূচি রয়েছে সেটাকেও আটকানোর চেষ্টা করবে পুলিশ প্রশাসন, যাতে এই শিয়ালদা কোর্ট চত্বরে বেশি মানুষ জড়ো না হতে পারে। এবং অন্যান্য মামলার ক্ষেত্রে আমরা দেখি যে সাধারণ মানুষ যেভাবে কোর্টে প্রবেশ করতে পারেন, কিন্তু আজকের এই মামলার ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ সেভাবে কোর্টের ভিতরে প্রবেশ করতে পারবেন না। এবং যাদের যাদের মামলা রয়েছে মামলার কাগজপত্র দেখিয়েই কিন্তু একমাত্র আজকে কোর্টের ভিতরে প্রবেশ করানো হবে, এমনটাও কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। কিন্তু যেহেতু রায়দান রয়েছে এবং আরজিকর কাণ্ডে, সেই রায়দানের ক্ষেত্রেও কিন্তু আমরা শুধু এটুকুই জানতে পারছি, এবং যারা বিভিন্ন ডাক্তার ফোরামদের পক্ষ থেকে যেটা বারবার করে বলা হচ্ছে, শুধু সঞ্জয় রায়কেই কিন্তু দোষী সাব্যস্ত করা হতে পারে, এবং বাকিদের যেমন নাকি এই ক্ষেত্রে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে ছেড়ে দেওয়া হবে এমনটা দাবি করছেন। এবং যদি তা হয় তাহলে কিন্তু আজ বেলা 2:30টার পর থেকে কিন্তু এই চত্বর জুড়ে কিন্তু একটা আন্দোলনের পরিস্থিতি তৈরি হবে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না একেবারে। এবং সেজন্যই পুলিশের এত বজ্র আটুনি, নিরাপত্তার বেষ্টনী। আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ, তুমি নজর রাখো পরিস্থিতিতে। পরবর্তী সময় আমরা আবারও কথা বলবো তোমার সঙ্গে। চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ খুন মামলায় প্রায় 5 মাস 9 দিন পর আজ বিচারক অনির্বাণ রায়ের এজলাসের রায় ঘোষণা।